হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্য সুজন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা আজকে কোন বিষয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব আমাদের প্রথম কোঠা আন্দোলনে শহীদ হওয়া শহীদ আবু সাইদ ভাইয়ের জীবনী নিয়ে। অজানা সকল তথ্য যেগুলো আপনারা জানেন না সেগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব। তিনি কোথায় থাকতেন, তিনি কি করতেন, তার বাড়ি কোথায়, জন্ম কোথায়, এইসব বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। শহীদ আবু সাইদ ছিলেন একজন বাংলাদেশি শিক্ষার্থী ও 2024 সালের কোঠা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। 16 জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যর গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। কোঠা আন্দোলনকারীদের তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেছেন। মৃত্যুর কিছু মুহূর্ত আগে তোলা আবু সাইদের ছবিটিকে কোঠা আন্দোলনের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এভাবে দুহাত প্রসারিত করে প্রতিবাদী ভঙ্গিতে পুলিশের দিকে দাঁড়িয়ে থাকাকালে পুলিশ তার দিকে রাবার বুলেট ছুড়লে তিনি ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ও হাসপাতালে নেওয়ার আগেই রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। শহীদ আবু সাইদের জন্ম 2001 সালের জাফরপাড়া পীরগঞ্জ উপজেলা, রংপুর। মৃত্যু 16 জুলাই 2024। তার বয়স 22 থেকে 23 বছর। জন্মস্থান রংপুর। জাতীয়তা বাংলাদেশি। মাতৃশিক্ষায়তন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। পেশা ছাত্র। পরিচিতির কারণ 2024-এ বাংলাদেশের কোঠা সংস্কার আন্দোলনে নিহত। আন্দোলন 2024-এ বাংলাদেশের কোঠা সংস্কার আন্দোলন। এবার আমরা জানব শহীদ আবু সাইদের ব্যক্তিগত জীবন। শহীদ আবু সাইদ 2001 সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মকবুল হোসেন এবং তার মাতার নাম মনোয়ারা বেগম। আবু সাইদের 6 ভাই ও 3 বোন ছিল। 9 ভাই বোনের মধ্যে সে সবার ছোট। তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপরে স্থানীয় খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। এরপর তিনি 2018 সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। পরে তিনি 2020 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 2024-এর কোঠা সংস্কার আন্দোলন। আবু সাইদ ছিলেন 2024 সালের বাংলাদেশে কোঠা সংস্কার আন্দোলনের একজন কর্মী। 2013-2018 সালের পর 2024 সালের 6 জুন আবারও কোঠা সংস্কারের আন্দোলন শুরু হয়। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে এই আন্দোলনে যোগদান করেন। তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ে ও রংপুর অঞ্চলে কোঠা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি আন্দোলনকে বেগবান করতে 15 জুলাই 69-এর গণ অভ্যুত্থানে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে লেখা আছে, স্যার মোহাম্মদ শামসুজ্জোহা, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার। স্যার, আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গিয়েছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা। আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন, ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান, প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না, আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। 16 জুলাই দুপুর 12টা থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয় অঞ্চলে কোঠা আন্দোলন কর্মীরা বিক্ষোভ করেছিল। আবু সাইদ এই আন্দোলনের সম্মুখ ভাগেই অবস্থান করছিল সবসময়। এবার আসবো আবু সাইদের মৃত্যু কিভাবে হলো। 16 জুলাই দুপুর 2:30 থেকে 3টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোঠা সংস্কার শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ হয়। এই ছাত্রদের ছাত্রভঙ্গ করার জন্য
টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই স্থান ত্যাগ করলেও আবু সাঈদ স্থান ত্যাগ করে না। সে হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। পুলিশ এই অবস্থায় তার উপরে গুলি ছোড়েন। সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাঈদ, অন্যরা একটু পেছনে ছিলেন। আবু সাঈদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। উল্টো দিক থেকে রাবার বুলেট ছুড়ছিলেন পুলিশের সদস্যরা। তারপর অবস্থান থেকে সরেননি আবু সাঈদ, দাঁড়িয়েই ছিলেন। তার হাত ছিল একটি লাঠি। তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করছিলেন। এক পর্যায়ে শরীরে একের পর রাবার বুলেট ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন। এবার আসব জনপ্রিয় সংস্কৃতিতে কোঠা আন্দোলনকে। কবি শহীদুল্লাহ ফরায়েজি তার নামের প্রজন্মের বীর আবু সাঈদ নামে একটি কবিতা লেখেন। আন্দোলনের কর্মীরা রংপুর পার্কের মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ চত্বর দিয়েছেন। সেই সাথে শিক্ষার্থীরা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটের নাম শহীদ আবু সাঈদ গেট নামকরণ করেন। তো বন্ধুরা, এরকম নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।